ओम महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে জানাই সুস্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজ 4 এপ্রিল 2026 এবং বাংলার 20 চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে আপনাদের রাশির সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র স্বাতী। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:08 ও 28 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:40 ও 31 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8:56। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 7:59। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে তুলা। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 6:08 ও 28 সেকেন্ড থেকে সকাল 6:58 ও 37 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6:58 ও 37 সেকেন্ড থেকে সকাল 7:48 ও 45 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, চলুন এবার যাব মূল আলোচনায়। আমরা আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক গভীর তাৎপর্যপূর্ণ এবং অভিজ্ঞতায় ভরপুর দিন হতে চলেছে। গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আজ আপনার জীবনে কিছু নতুন পরিবর্তন আসতে পারে, যা প্রথমে একটু অস্বস্তিকর মনে হলেও ভবিষ্যতের জন্য তা অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। আজকের দিনটি আপনাকে নিজের ভেতরের শক্তি, চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পর্কে নতুন করে ভাবতে শেখাবে। সকালের শুরুটা আপনার জন্য একটি ধীর গতির হতে পারে। ঘুম থেকে উঠে হয়তো মনে হবে শরীরে একটু ক্লান্তি বা আলস্য রয়েছে, তবে এই অনুভূতিকে বেশি গুরুত্ব না দিয়ে নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করুন। সকালের শান্ত সময়টুকু যদি আপনি নিজের জন্য ব্যবহার করেন, ধ্যান, প্রার্থনা বা একটু হাঁটা, তাহলে আপনার মন অনেকটাই হালকা হয়ে যাবে। পরিবারে কারোর সঙ্গে ছোটখাটো কথোপকথন আপনার মন ভালো করে দিতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনার আজকের দিনটি বেশ চ্যালেঞ্জিং হলেও সম্ভাবনাময়। যারা চাকরি করেন তাদের জন্য আজ কিছু নতুন দায়িত্ব আসতে পারে। হয়তো কোনো নতুন প্রজেক্ট বা কাজের দায়িত্ব যা আপনাকে দেওয়া হবে, যা প্রথমে কঠিন মনে হলেও আপনি নিজের দক্ষতা দিয়ে তা সফলভাবে সম্পন্ন করতে পারবেন। আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করতে পারে, তবে কারোর সঙ্গে মতবিরোধও হতে পারে, তাই কথাবার্তায় আপনার সংযত থাকা জরুরি। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি পরিকল্পনা এবং বিশ্লেষণের জন্য উপযুক্ত। নতুন কোনো উদ্যোগ শুরু করার আগে আজ ভালোভাবে পরিকল্পনা করবেন। বাজারের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ করে কোনো বড় বিনিয়োগ না করাই ভালো, তবে ছোটোখাটো লাভের সম্ভাবনাও রয়েছে যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আর্থিক দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। আয়ের পাশাপাশি খরচও বাড়তে পারে, বিশেষ করে হঠাৎ করে কোনো প্রয়োজনীয় জিনিস কেনার জন্য টাকা খরচ হতে পারে। তবে আপনি যদি বাজেট মেনে চলেন তাহলে বড় কোনো সমস্যা হবে না।
আজ কারো কাছ থেকে টাকা ধার নেওয়া বা কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকাই ভালো। পারিবারিক জীবনে আজ কিছুটা ওঠানামা থাকতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ছোটোখাটো মতবিরোধ হতে পারে, বিশেষ করে কোনো পুরনো বিষয় নিয়ে। তবে আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। পরিবারের বড়দের পরামর্শ আজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের জন্য আজ একটু বেশি বোঝাপড়া দরকার। সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে খোলামেলা আলোচনা করলে সেই সমস্যা দূর হয়ে যাবে। আজ অহংকার বা ইগো দূরে রাখাই সবচেয়ে ভালো। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, তবে সেই সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আগে সময় নেওয়া উচিত। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কিছুটা মনোযোগের পরীক্ষা নিতে পারে। পড়াশোনায় মন বসাতে কষ্ট হতে পারে, তবে চেষ্টা চালিয়ে গেলে আপনি সফল হবেন। আজ নতুন কিছু শেখার জন্য ভালো দিন। বিশেষ করে প্রযুক্তি বা কোনো বিষয় নিয়ে পড়াশোনা করলে উপকার পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা জরুরি। শরীরে ক্লান্তি, মাথা ব্যথা বা হালকা অসুস্থতা অনুভব করতে পারেন, তাই আজ নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত বিশ্রাম নিন, সঠিক সময়ে খাবার খান এবং বেশি করে জল পান করুন। মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজের জন্য রাখবেন। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের চিন্তা ভাবনাকে পরিষ্কার রাখা। আপনি স্বভাবতই নতুন ধারণা বা চিন্তায় বিশ্বাসী, আর আজ সেই গুণটি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তবে কখনো কখনো অতিরিক্ত চিন্তা আপনাকে বিভ্রান্ত করতে পারে, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে স্থির করুন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি ভালো করে কাটাতে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা বা কথা হতে পারে যা আপনার মন ভালো করে দেবে। তবে বন্ধুত্বের সম্পর্কেও সতর্ক থাকতে হবে। কথায় কথায় প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। আজকের দিনের শুভ রং হচ্ছে নীল বা বেগুনি, যা আপনার মনকে শান্ত এবং স্থির রাখতে সাহায্য করবে। শুভ সংখ্যা 8 এবং 11। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে এই বিষয়গুলি মাথায় রাখলে আপনি ভালো ফল পেতে পারেন। দিনের শেষে আপনি অনুভব করবেন যে আজকের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে কিছু না কিছু শিখিয়েছে। কিছু মুহূর্ত হয়তো কঠিন ছিল, তবে সেই কঠিন মুহূর্তগুলোই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যতের জন্য আপনি আরও প্রস্তুত হয়ে উঠবেন। বন্ধুগণ, সব মিলিয়ে বলবো আজকের দিনটি কুম্ভ রাশির জন্য এক শিক্ষা এবং উপলব্ধির দিন। আপনি যদি ধৈর্য, বুদ্ধি এবং ইতিবাচক মনোভাব নিয়ে দিনটি কাটান তাহলে সব কিছু আপনার পক্ষে চলে আসবে। মনে রাখবেন, জীবনের প্রতিটি দিনই একটি নতুন সুযোগ, নিজেকে আরও ভালো করে গড়ে তোলার সুযোগ। তাই নিজের ওপর বিশ্বাস রাখবেন, ঈশ্বরের ওপর আস্থা রাখবেন এবং সাহসের সঙ্গে এগিয়ে চলবেন। আজকের ছোট ছোট সাফল্যই আগামী দিনের বড় অর্জনের ভিত্তি গড়ে উঠবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।